কি বলবো? ভালোবাসা। হ্যাঁ, তোমার জীবনের কিছু গল্প বলো। ভালোবাসার কথা আর কি বলবো? ভালোবাসা আসলে সবার জন্য না। কেন, কি হয়েছে? আসলে ভালোবাসলে পরে কেউ পায়, আর অনেকেই পায় না, অনেকেই পায়। হুম। যারা পায় নাই তাদের মধ্যেই আমি একজন। তুমি আছো না? পাই নাই। তো কাহিনীটা বলো। ওর সাথে আমার প্রথম দেখা ছোট কোথায়? থেকে ভালো লাগা, ভালোবাসা, একসাথে বড় হওয়া। আমাদের বাসা পাশাপাশি, রাস্তার এই পাশে ওই পাশে। আমি যখন ছোট থাকি তখন আমি আমার বাবা মার আর কি, মানে তাদের কথা মাঝে মাঝে শুনতাম, তারা গল্প করতো আর কি, যে ওই ফ্যামিলি একটা মেয়েকে ছেলের বউ বানাবো, ঠিক আছে। তো আমি এগুলা শুনতাম, শুনে আমি মনে করলাম যদি এভাবে বিয়ে কথাবার্তা যদি বলে, বাবা মার পছন্দ, তাহলে তো আমি ভালো লাগে, ঠিক আছে। তো আমি টার্গেট করলাম তার সাথে রিলেশন করবো, যদি বাবা মার প্রস্তাবে না মানে, তো আমাদের রিলেশনের কারণে আমার বিয়ে হবে, মানবে। বাবা মার স্বপ্নটা পূরণ হবে। তো এরভাবে দুইজনের মানে দেখা হতো, চোখাচোখি হতো, ঠিক আছে, কথা হতো কথা হতো না। না। তো একদিন আমি সুযোগে থাকতাম ওর সাথে কিভাবে কথা বলা যায়, ঠিক আছে, কিভাবে ভালোবাসার কথা, ভালো লাগার কথা বলা যায়। তো একদিন হঠাৎ ও একা একা বাজারে যায়, ঠিক আছে, কি জন্য যায় জানি না। তো আমার এক ফ্রেন্ড, রাজীব নাম, ও আমার কাছে ফোন দিয়েছে যে এরকম এরকম কাহিনী, ও বাজারে আসছে আর একা একা। তখন তুমি কই? তখন আমি বাড়িতে ছিলাম। তারপরে ও ফোন দিল, বাজারে গেলাম। বাজারে আমি যাইতে যাইতে ও ব্যাক করছে, ঠিক আছে। তো ব্যাক করছে, আমি কি করা যায় এত তাড়াতাড়ি, আমি একটা নাম্বার লিখলাম, আমার নাম্বার লিখলাম, নতুন সিম, ওই নাম্বারে আর কারোর কাছে নাই। তো ওই নাম্বারটা দিই, তারপরে বাকি কথা বলবো না। রাস্তায় যখন হাঁটা চলার মধ্যে তো কথা বলতে পারছি না, অনেকে দেখি বলতে পারে। তো নাম্বার লিখছি, নাম্বার লিখে তো দৌড় দিছি, ঠিক আছে, ও বাসায় ঢুকে পড়বে, দৌড় দিছি, দৌড় দিয়ে দেখি যে সামনে। তো দুজন কাছাকাছি একদম সাথে সাথে চলে আসছি। আমি নাম্বারটা যে দেবো বলতে পারছি না যে নাম্বারটা নেও। ও আমার দিকে তাকাচ্ছে, আবার যাচ্ছে, হাঁটতেছে, ঠিক আছে, কিছু বলবে এইভাবে ও বুঝতে পারছে, অনুভব করতে পারছে। এক সময় বাড়ির প্রায় পাশাপাশি, তখন আমি তো বলছি চলে তো গেল, কিভাবে কি করা যায়। তো সাহস করে বললাম যে তোমার সাথে আমার কিছু কথা ছিল, তো কথা তো এইভাবে রাস্তায় বলতে পারছি না, অনেকে আছে দেখে ফেললে সমস্যা তোমারও আমারও। তো নাম্বারটা রাখো, তুমি বাসায় ফোন দিও, ফোনে কথা হবে। তো নাম্বার আমি কিভাবে নেবো, ঠিক আছে, কেউ দেখে ফেলবে। তো বললাম যে তোমার হাতে যে ব্যাগটা আছে, শপিং ব্যাগ, ওইটা দেওয়া আমার কাছে, আমি নাম্বারটা ওর ভিতরে দিয়ে দিচ্ছি, কেউ টের পাবে না। বললো যে ওকে, আছে, ঠিক আছে, দেন। তো নাম্বার দিলাম, নাম্বার দিলাম। আমি তো নাম্বার নিল, আমি অনেক খুশি, অনেক হ্যাপি। পরে ওয়েট করতেছি কখন ফোন দেয়, কখন ফোন দেয়, কখন যেন ফোন আসে। ওয়েট করতে করতে মানে 2 থেকে 3 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা পরে একটা মিস কল আসলো নাম্বারে। আমি তো মিস কল পাই, ঠিক আছে, ফোন না দিয়ে উল্লাস করছি, ঠিক আছে, রুমের ভিতরে একা একা। তো ফোন দিচ্ছি, ফোন দিয়ে একবারেই রিসিভ করলো। বললাম যে কেমন আছো, বললো যে তুমি, আপনি করে বলতেছেন যে আপনি চিনলেন কিভাবে। বললাম যে এই নাম্বার দিচ্ছি না, এই নাম্বার তোমার কাছে আছে শুধু, আর কারোর কাছে নেই। আমি তুমি করে বলতেছিলাম, আপনি বলতেছি। আরে কথা শুরু হলো ওই দিন ফার্স্ট ভাই জীবনে, মানে ভালোবাসায় খুব সুখ লাগছে মনে না, কি একটা ফিলিংস, আলাদা একটা, মানে নিজেকে অনেক মনে হয়েছে জীবনে সবকিছু পেয়ে গেছি না, ভালো লাগছিল। তো প্রথম দিন কথা হইলো, বেশ কিছু কথা হইলো। তো আমি ওর কাহিনী বললাম যে তোমার এরকম এরকম আমার ভালো লাগে অনেক ছোট থেকে, ঠিক আছে, এবার বলতে পারি নাই, এটা করছি সেটা করছি। ও তখন বলছে ও তার জন্য বুঝতে, এবার সব বুঝলাম ক্লিয়ার, যে এত কিছু যে করতেন আমার আশেপাশে, ঠিক আছে, আমাদের বাসায় আসতেন, যাইতেন, আম্মুর সাথে কথা বলতেন,
ওরা ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলি ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমি মাঝে মাঝে যাইতাম, ওরাও আসতো। তো ওরা আমি বলছি যে তোমাদের বাসায় আমি এই জন্যই যাইতাম, তোমার ভালো লাগে, তোমার ভালোবাসি, এই জন্য আমি তোমাদের বাসায় যাইতাম, কিন্তু কোনো সময় বলিনি, বলতে পারিও নাই। বলে যে আচ্ছা ঠিক আছে, আপনারও আমার খুব ভালো লাগে, ঠিক আছে। এটা কয় সালের ঘটনা? এটা 2000 সালের ঘটনা, 2000 সালে। মানে এই ঘটনাটা হুম। এরপরে কয় বছর প্রেম হলো? তারপরে এভাবে চলতে কথা থাকে। ফোনে কথা চলতেছে, দিনে কয়বার করে কথা হচ্ছিল? কথা মানে ও স্কুলে যাইতো, ঘুম থেকে উঠতো, ঠিক আছে, স্কুলে যাওয়ার আগে ফোন দিত, আবার স্কুল থেকে এসে ফোন দিত, 2 থেকে 3 বার ফোন দিয়ে কথা হতো। একদিনকে স্কুলে যাবে, ফোন দিচ্ছে, ঠিক আছে, আমি বলতেছি যে আমাদের কথা কথা এত কথা হইতো, ঠিক আছে, কথা বলতে বলতে এমন হয়ে গেছে, আমাদের রিলেশনটা এই পর্যায়ে চলে গেছে, আমি করে ডাকতাম বাবুর আম্মু করে, ঠিক আছে, ও আমার বাবুর আব্বু কইতো, মানে আমরা একটা অন্য জগতে হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে। আমি বলছি তুমি স্কুলে যাচ্ছ, বাবু কোথায়? বলছে বাবু তো তোমার কাছেই গেল, ঠিক আছে। আমি বলছি, বাবুর জন্য একটা জিনিস ছিল, হ্যাঁ, তোমার দিতে চালাম, কি জিনিস আমারে দাও, আমি দিয়ে দেবো না। ওর একটা কিস দিই, ঠিক আছে। বলছে তাহলে আর এটা বাবুর দিলাম না, তুমি আমার কাছে রাখলাম, তুমি বাবুর আর একটা দিয়ে দিবে, ঠিক আছে। খুব ভালো সম্পর্ক ছিল। খুব ভালো সম্ভব না। এই কয় বছর হয়েছিল 2002 সাল থেকে এই 20 সাল পর্যন্ত, 22 সাল পর্যন্ত। 22 সাল পর্যন্ত হয়েছিল? মানে এর মধ্যে একদিনও কাইজার ঝগড়া হয় নাই, না, রাগ অভিমান হয় নাই? ও আমার না দেখলে পরে পাগল একবার। আমি সারাদিনের মধ্যে যদি না দেখা করি ওর সমস্যা, কঠিন ভালোবাসা ছিল না? মানে আমি যদি ফোন না রিসিভ করি, ও রাস্তার দিকে চলে আসতো, বাড়ি থেকে বাইরে হয়ে, যে কই আছে দেখি তো। ছটফট হুম। তারপরে ফোন দিয়ে বলতো যে আজকে দেখলাম না, জানালার পাশে আসো, ঠিক আছে। আমাদের রাস্তা থেকে ওর রুমের জানালা দিয়ে আমাদের রাস্তা দেখা যায়, জানালার রাস্তার উপরে গেলে পরে ও আমার দেখতে পাইতো, আমি ওর দেখতে পাতাম না। তো লাস্ট যে কি হলো, লাস্ট পর্যায়ে যে হ্যাঁ লাস্ট পর্যায়ে এভাবে চলতেছে, চলতে চলতে আমাদের ফ্যামিলি থেকে আর ও ফ্যামিলিতে বলছে বিয়ের কথা, ওর ফ্যামিলি বলতেছে যে আরো কিছুদিন ওয়েট করো। আমারও চাকরি বাকরি হয় নাই, বেকার। বেকার, চাকরি বাকরির জন্য অ্যাপ্লাই ট্যাপ্লাই অনেক জায়গায় করছি, আর আমরা ওই ওয়েটিং এ ছিলাম। রাখছি আর কি। হ্যাঁ, ভালো। তো এভাবে ওরও দেখতে আসতো, মাঝে মাঝে ছেলে আসতো, দেখতে আসতো, ঠিক আছে। আমি অনেক সময় অনেক বিয়ে ভাঙিয়ে দিছি, ঠিক আছে, আবার এমনিতেও ভাঙি গেছে, হয় নাই। তো এবার দেখতে আসলো, তুমি ভাবছি তো ভেঙে যাবে, কিন্তু হ্যাঁ, এভাবে দেখতে আসলো লাস্ট, যে আমার সাথে ওর যোগাযোগ নাই, কিছুদিন যাবত যোগাযোগ নাই। ওর ফ্যামিলি থেকে আমার এই বিষয়টা জানতে পারে, ওর সাথে আমার ফোন টোন নিয়ে গেছে, যোগাযোগ করতে পারেনি। দেখতে আসছেই বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমার বলতেও পারে এটা কয় সালে বিয়ে হয়েছে? এই 22 সালে। ও, তুমি বিয়ে হওয়ার দিনে জানো না? না, রাত্রে হয়েছে, আমার ফ্যামিলির থেকেও বলে নাই যে ওর বিয়ে হয়ে গেছে। 3 দিন পর আম্মুর কাছে ফোন দিলাম যে আম্মু ঘটনা কি সত্য নাকি, বলতে হ তুমি কষ্ট পাবা না দেখে আমি বলি নাই। তো তুমি শুনে তোমার কি রকম অবস্থা হয়েছিল? পরে আমি যখন শুনলাম, শুনি তো একবারে নষ্ট ফুল। আমার তো কি করব, আমি তখন আমি সাভার আছি, ঢাকাতে রয়েছি, দেশেও নাই, আমার ফুল মাথা নষ্ট, আমি কি করব। তো আব্বু ফোন দিয়ে সান্ত্বনা দেয়, ফ্যামিলির সবাই জানতো, আম্মু সান্ত্বনা দেয়, বন্ধু বান্ধবরা সান্ত্বনা দেয়। তখন ভিতরে কেমন লাগছিল তোমার? তখন আমার ভিতরে তো মনে হচ্ছে আমি একবারে জীবন শেষ করে দিই। আমাদের দুজনের এত স্বপ্ন, এত পরিকল্পনা, সবকিছু মানে এক নিমিষেই নষ্ট হয়ে যাবে, সব অন্ধকার চোখের সামনে, ঝাপসা ঝাপসা লাগে। ঝাপসা। আমার মানে পৃথিবীতে সবকিছু এত কিছু সৌন্দর্য, আমার কিছু ভালো লাগতেছে না। তাহলে তোমার সবচেয়ে স্মরণীয় মানে সময় যে এই জীবনের গল্প, এটাই সবচেয়ে স্মরণীয় আবেগ, আবেগ। এটাই আমার একটা সারা জীবন মনে থাকবে। ভালোবাসলে যে কাছে নাই, সাথে নাই, সামনাসামনি নাই, এটাই না, ভালোবাসি আমি, ওটাই এখনো ভালোবাসো? হ্যাঁ, এখনো ভালোবাসি। এখন যদি তোমার কাছে আসতে চাই তাহলে নেবে? এখন এখন হয়তো ওইভাবে ফ্যামিলিগত ভাবে সমস্যা, কিন্তু ভালোবাসা তো থেকেই যাবে। হ্যাঁ। পরবর্তীতে ও আছে, ভালো আছে। এখন কি তুমি দ্বিতীয় কোনো জায়গায় ভালোবাসতে পারছো না কাউকে বা অন্য কাউকে? না, ওইভাবে ভালোবাসা নাই, মনে- মানে মনে টানে না। ফুল যেমন শুকায় গেলে পরে
মূল্য থাকে না, আমি ওরকম নষ্ট হয়ে গেছি, শেষ। ভালোবাসা আমি আমার জীবন থেকে বিদায় নতুন করে শুরু করতে পারবো কিনা জানি না, না জানি না, চেষ্টা করবো। না, মানুষ ইচ্ছা করলে সব কিছুই পারে, কিন্তু তারপর এটা সম্ভব না, আমিও বুঝি। হুম। তো বিয়ে আসলে করে আমার জীবনের কাহিনীর কষ্টকর কথা যখন মনে পড়ে একা একা বসে ভাবি, খুব কষ্ট লাগে, আত্মা ফাটি যায়, খুব মিস করি, একসাথে ছিলাম। তখন দু চোখে কি পানি আছে? জল জল করে? পানি আসে না, পানি আছে না, পানি শেষ, পানি শুকাই গেছে শুকিয়ে হয়তো। তবে পানি আসছে, অনেক পানি আসছে, কান্না নাই, শুধু চোখ দিয়ে পানি পড়তেছে, বালিশ ভিজে গেছে প্রথম অবস্থায়। হ্যাঁ, বালিশ ভিজে গেছে। তো তুমি ঢাকা থেকে খবর পেয়ে আর বাসায় যাও নাই? বাসায় যাইনি, এখনো যাও নাই? তবে বাসায় আর না যাওয়ারই পরিকল্পনা আছে, ইচ্ছা আছে। আমি সিঙ্গাপুর যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, ঠিক আছে, হয়তো বা কিছুদিনের মধ্যে চলে যাব। মানে ওর কথা যখন ভাবি আমার তো তখন খুব ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। অনেক দূরে, অনেক দূরে যেতে মন চায়। অনেক দূরে সরে যাচ্ছে মন চাই, কিন্তু কি আর করবো। কি বলো এখন? আসলে কি আর বলবো, ভালোবাসলে তো সবাই পায় না, কথায় আছে না, প্রেমের মোড়া জলে ডোবে না। হয়তো আমি ওই রকম হয়ে যাবো, ডুবে গেছো। ডুবে গেছি, কি আর করি, আছি এরকম চলবো। অনেক কথাই বললাম, যাই হোক, গল্পটা আসলে ওইভাবে বলতে পারলাম না, লং টাইম নিয়ে বললে পরে অনেক কিছু বলা যেত, ঠিক আছে, অনেক কিছু বলতে পারতাম, কিন্তু এত সময় নেই। যেটুকুই বললাম, যদি সবার ভালো লাগে আমার গল্পটা, শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার জন্য দোয়া করবেন, যাতে আমি একটা কিছু করতে পারি, প্রতিষ্ঠিত হইতে পারি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।